নমস্কার বন্ধুরা, অবুলেন মেতে তোমাদের স্বাগত। নবম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 একটি সাজেশন পত্র আমি দিয়ে দিচ্ছি। এই সাজেশন পত্রটি তোমরা সবাই খাতায় তুলে নিও, খুব ইম্পর্ট্যান্টের মধ্যেই পড়বে। দেখো, তোমাদের সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট, তোমাদের পূর্ণমান থাকছে 40। তো দেখে নাও একের দাগের একের কোশ্চেনটি। হুতুমের ভাষায় রচয়িতা হলেন, এখানে অপশন দেওয়া রয়েছে বিদ্যাসাগর, মুন্সী প্রেমচাঁদ, সৈয়দ মুজতবা আলী, কালীপ্রসন্ন সিংহ। তো এখানে যে কোনো একটি হবে, তোমরা করবে। দুয়েরটা হচ্ছে জানি নাই এই স্নিগ্ধ গন্ধ ঝরে, কোথায় এমন হয়েছে বলে কবির মনে হয়। তারপর দেখো তিনেরটা রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল কোথায়, এখানে তোমরা অপশন দেখে নিও। চারেরটা হচ্ছে আবহমান কথাটির প্রকৃত অর্থ কী। তারপরে দেখো পাঁচেরটা আরগাস কোথাকার জাদুকর ছিলেন। তারপরে দেখো ছয়েরটা পর্তুগিজ শব্দের উদাহরণ হলো কি। সাতেরটা দেখো যে গরু যে ধরনের বিশেষ্য পদ। দুয়ের দাগে দেখো কম বেশি 15টি শব্দে উত্তর দাও। এখানে প্রশ্নের মান দেওয়া রয়েছে 8। বর্তমান যুগে আত্মনির্ভরশীল নয় কোন ভাষা। দুয়ের দাগে দুয়েরটা হচ্ছে আকাশে সাতটি তারা কবিতায় কবি কাকে শান্ত অনুগত বলেছেন। তিনেরটা দেখো রাধারানী বাড়ি কোথায় ছিল। চারেরটা হচ্ছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে, নোটে গাছ কিসের প্রতীক। পাঁচেরটা হচ্ছে অর্নিথন যন্ত্রটি কবে তৈরি শেষ হয়েছিল। ছয়েরটা দেখো যে তদ্ভব শব্দ কাকে বলে একটি উদাহরণ দাও। সাতেরটা দেখো যে কলমটি খুব সুন্দর রেখাঙ্কিত পদটি কী ধরনের সর্বনাম। আটেরটি হচ্ছে অব্যয়পদ কাকে বলে। তিনের দাগে দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনের দাগের একেরটি হচ্ছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন, এই প্রসঙ্গে তিনি আর কোন কোন ভাষাকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন। এখানে প্রথমের প্রশ্নটার মান হচ্ছে 3, তারপরের প্রশ্নটার মান হচ্ছে 2। দুয়ের দাগেরটা দেখো ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। প্রশ্নের মান দেওয়া রয়েছে 5। চারের দাগে দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চারের দাগের একেরটা দেখো আকাশে সাতটি তারা কবিতায় বাংলা শান্ত প্রকৃতির যে রূপ চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। এখানে প্রশ্ন মান রয়েছে 5। চারের দাগের দুয়েরটা দেখো আকাশে সাতটি তারা কবিতায় নামকরণ কতদূর সার্থক হয়েছে বলে তুমি মনে করো। এখানেও প্রশ্নের মান রয়েছে 5। পাঁচের দাগে দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাঁচের দাগের একের কোশ্চেনটি দেখো এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি, কোন রচনার অংশ। তারপরে দেখো পাঁচের দাগে দুয়েরটা আবহমান কবিতার মধ্যে গ্রামীণ প্রকৃতি যে প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়েছে তার পরিচয় দাও। ছয়ের দাগে দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ছয়ের দাগের একেরটা হচ্ছে অজ্ঞতা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কে, সে কি উদ্দেশ্যে কোথায় গিয়েছিল, সে কাঁদিতে কাঁদিতে ফিরিল কেন। ছয়ের দাগের দুয়েরটা দেখো রাধারানী চরিত্রটি পরিচয় দাও। এখানেও প্রশ্নমান দেওয়া রয়েছে 5। সাতের দাগে দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সাতের দাগের একেরটা হচ্ছে করভাসের মধ্যে মানব সুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন দুটি ঘটনার উল্লেখ করো। আর সাতের দাগে দুয়েরটা দেখো এই পাখি আমার চাই প্রফেসর, বক্তা কে, কোন প্রসঙ্গে তার এই উক্তি, শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন। এখানে দেখো 1 + 2 + 2 প্রশ্নের মান। তো তোমরা এই সব প্রশ্নই করো এবং এখান থেকে দেখবে অবশ্যই কমন আসবে। আর যারা নতুনেরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে যেও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো।